আমি চাই প্রশাসন ওকে সর্বোচ্চ শাস্তি দিক। এখন মমতা ব্যানার্জিকে বলবে প্রশাসনটা আমার এখন হাতে নাই, এখন তো ইলেকশন কমিশনের হাতে। টোটালটাই নাটক হচ্ছে। এরা চাই এই ধর্মে বর্ণে যত বিভেদ লাগবে ক্ষমতার শীর্ষেরা বসে থাকতে পারবে, যে যার মতো ভোট শেয়ারটা ঠিকঠাক করে নেবে, এই জন্য করছে। ষষ্ঠ দফা ভোটের কয়েকদিন আগেই ধূপগুড়িতে একটা দাঙ্গার পরিস্থিতি হয়েছিল। সেখানে শোনা গেছে যে ঠাকুর কিছু ফেলে দেওয়া হয়েছিল, তার পরবর্তীতে হিন্দু সংগঠন বিজেপির সমর্থকরা রাস্তা অবরোধ করেছিল, টায়ার জ্বালিয়েছে এবং থানাতে ডেপুটেশন দিয়েছে। হঠাৎ করে দুপুরবেলা ওই যে জনগণ জড়ো হয়েছিল তারা মসজিদে আক্রমণ করেছে এবং পুলিশ থাকা অবস্থায় মসজিদকে ভাঙচুর করেছে এবং একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু মুসলমানরা দাঙ্গা করে না, শান্ত ছিল। এই যে হঠাৎ করে মসজিদে আক্রমণ, এটি যদি মন্দিরে আক্রমণ হতো দেখতাম আমরা সারা ভারতবর্ষে নিউজ মিডিয়া এবং ইন্টারন্যাশনাল খবর হতো, কিন্তু বাংলায় চুপ করে থাকলো, শাসক থেকে শুরু করে পুলিশ থেকে মিডিয়া। এটা কেন? আমি আপনাকে বলি, আপনার একটা শব্দ আমি করে দেবো। মুসলিমরা চায় না দাঙ্গা হয়নি, এরকম নয়। মুসলিমরা যদি ওই মসজিদ ভাঙার বিরোধিতা করে রাস্তায় নামতো, একটা অস্বস্তিকর পরিবেশ হতো, যেটা রাজনৈতিক কারবারিরা ফায়দা নিয়ে নিত। আমি ধূপগুড়ির মুসলমানদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ধূপগুড়ির ধর্মপ্রাণ মানুষদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্ররোচনায় তারা পা দেয়নি, তারা মুখ বুজে সহ্য করেছে। তাদের মসজিদে আক্রমণ হয়েছে, তারা সহ্য করেছে। হ্যাঁ, আমার কাছে খবর ছিল, আমি অনেক প্রশাসনের বন্ধুদেরকে জানালাম যেগুলো দেখুন ভোট চলছে, সেই সময় যদি আমি প্রকাশ্যে এগুলো মাইকে বলি, হয়তো অনেক ভোটে ইফেক্ট হতে পারে বা অনেক কিছু দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চাই না সবটাতে ভোট ব্যাংকের রাজনীতি করবো। এই ভোট মিটে কাছে কোশ্চেন করছেন বলে আমি বলছি। ওখানে শুনলাম একটা মন্দির না একটা ঠাকুরের কেউ ভেঙেছে বা উল্টে দিয়েছে, এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু প্রশ্ন এখানে, কে উল্টেছে সেটাকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। রাতের অন্ধকারে করেছে এবং দায়িত্ব হচ্ছে প্রশাসনের। এবং যে আমি চাই প্রশাসন ওকে সর্বোচ্চ শাস্তি দিক। কেন সাহস হবে একটা ধর্মের উপরে আঘাত দেওয়া। কিন্তু সাথে একটা কথা বলি, কে উল্টেছে কিন্তু সেটা কিন্তু প্রুফ এখনো পর্যন্ত আমরা দেখতে পেলাম না। কিন্তু তারপরে কি দেখলাম, ডেপুটেশন দিল, রেল অবরোধ করলো, রাস্তা জ্যাম করলো, আমার হিন্দু সমাজের মানুষেরা তাদের ধর্মকে অপমান করেছে বলে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়াই করছে। এটাকে আমি কোনোদিন বিরোধী করবো না। কিন্তু তারপরে ওখানকার মবটাকে নিয়ে যেভাবে মসজিদে আক্রমণ করলো, যেন মনে হচ্ছে ঠাকুরটাকে হয়তো মুসলিম সমাজের কেউ করেছে, কিন্তু ওটা করেছে কেউ এখনো প্রমাণ করে দিতে পারছে না। আর প্রশাসনের নাকের ডগাইগুলো সব হলো, প্রশাসন দাঁড়িয়ে দেখলো। এখন মমতা ব্যানার্জিকে বলবে প্রশাসনটা আমার এখন হাতে নাই, এখন তো ইলেকশন কমিশনের হাতে। টোটালটাই নাটক হচ্ছে। এরা চাই এই ধর্মে বর্ণে যত বিভেদ লাগবে ক্ষমতার শীর্ষেরা বসে থাকতে পারবে, যে যার মতো ভোট শেয়ারটা ঠিকঠাক করে নেবে, এই জন্য করছে। আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। কিন্তু কারা মসজিদে আক্রমণ করলে সেটা ভিডিও ফুটেজ আছে। প্রশাসন কি ভূমিকা নেয় এখনো যদিও বলবে এমসিসি চলছে, ইলেকশন কমিশনের হাতে আছে। তো ইলেকশন কমিশন এটা মিটে যাওয়ার পরেও কি ভূমিকা নেয় সেটা দেখবো মমতা ব্যানার্জি। আর আপনি যে নিউজের কথা বলছেন, সব সময় একটা নির্দিষ্ট ধর্মকে তো অবজ্ঞা করে এসেছে, সব সময় অবজ্ঞা করে এসেছে, এটা নতুন কোনো কথা নয়।